ছয়টি কারণে রিজিক কমে যায় মানুষের রিজিক ছয়টি কারণে কমে যায়। এজন্য অবশ্যই আমরা এই ছয়টি কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। আর অনেকগুলো কারণ রয়েছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছয়টি পয়েন্ট। এগুলো থেকে আমরা অবশ্যই দূরে সরে আসার চেষ্টা করব। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি গোপন পাপে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তাআলা ওই সংসার থেকে বরকত নিয়ে নেন, ওই সংসার থেকে রিজিক কমিয়ে দেন, বরকত থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক কমিয়ে দেন। এজন্য অবশ্যই কোনো গুনাহের কাজ, গোপন কাজ যেটা কেউ দেখছে না, শুধু আপনি ঘরের ভিতরে আছেন, দরজা জানলা বন্ধ করে দিয়েছেন। ইয়াং পিপল যারা আছো ভালো করে শোনো, দরজা জানলা বন্ধ করে দিয়েছেন, কেউ নাই, একজন দেখছেন, তিনি কে? মনে রাখবেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে সবসময় দেখছেন, এভরিথিং, এনি টাইম। আল্লাহ তাআলা সবসময় আমার খোঁজ খবর রাখছেন। এজন্য আপনি সবসময় চিন্তা করবেন গোপন কোনো পাপ কাজ করা যাবে না। আপনি গুনাহের কাজ করছেন, কেউ দেখছে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? এজন্য অবশ্যই গুনাহের কাজ, গোপন পাপ কাজগুলো করা যাবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো করে মনে রাখেন, আপনার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? যিনি আপনার মা, এই মায়ের সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ। কিন্তু ছিন্ন করার আপনি কে? আপনি যে সম্পর্ক ছিন্ন করে ফেলেন, হ্যাঁ তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনার সাথে তারা খারাপ ব্যবহার করতেছে, কিন্তু তারপরও আপনি তাদের সাথে ভালো ব্যবহার করে যাবেন। অবশ্যই তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দেয়। এজন্য অবশ্যই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তিন নাম্বার, যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে ছিনিয়ে নেয়। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা ইব্রাহিমের ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। এজন্য অবশ্যই আপনাকে যতটুকু দিয়েছে, খাবারের পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আছে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না, শুকরিয়া আদায় করে না। এজন্য অবশ্যই এই শুকরিয়া আদায় করবেন। নাম্বার চার, মিথ্যা কসম করা যাবে না। মিথ্যা কসম অনেকে করে, এমন লোক আছে না নাই? মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মিথ্যা কসম করে মানুষ অনেক সময় ধোঁকা দেয় আমরা, খবরদার। প্রতারণা করা যাবে না। মান গস্সা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। এজন্য কখনো মিথ্যা কসম করা এবং মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। পাঁচ নম্বরে, যাকাত না দেওয়া। অনেকেই আছে যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনদের কিছু কোয়ালিটি আছে, কত কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে 3 নম্বরে আল্লাহ বলেন, 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের ভিতর আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা অবশ্যই পরিপূর্ণভাবে যাকাত আদায় করে। যারা যাকাত আদায় করে না, সম্পদ গরিবের হক, এই গরিবের হকটা যারা দেয় না, নিজের পকেটে রেখে দেয়, অবশ্যই এই সম্পদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এবং গরিবের হক নিজে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক কমিয়ে দিবেন। 6 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হারাম উপার্জন করা। হারাম উপার্জন করলে কখনো সম্পদে বরকত হয় না, রিজিকে বরকত হয় না। রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবেন যদি আপনি হারাম উপার্জন করেন। এজন্য ইওর ইনকাম শুড বি হালাল, ইওর ফুড শুড বি হালাল, ইওর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। এজন্য অবশ্যই হারাম উপার্জন থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 6টি পয়েন্ট আমাদেরকে ভালো করে আমল করার তৌফিক দান করেন।